শুভ সন্ধ্যা। আজকে 3রা নভেম্বর 2021। এখন সময় সকাল সন্ধে 7টা, প্রায় 7টা বাজে। আমরা যাচ্ছি পুরী। অনেক দিন পরে, করোনার মধ্যে কোথাও যাওয়া হয়নি। অনেক দিন পরে এই প্রথম আমরা সবাই মিলে পরিবার শুদ্ধ বাইরে যাচ্ছি। তা পুরীর মতো একটা জায়গা দিয়ে শুরু হচ্ছে আমাদের প্রথম ভ্রমণ। তাও একটু ভয় আছে যে করোনার মধ্যে বাইরে যাওয়া কি ঠিক হবে, কিন্তু বাড়িতে থেকে থেকে এত দম বন্ধ হয়ে আসছে যে এই কটা সামনের এই দেওয়ালির বা কালী পুজোর কয়েকটা ছুটি আমরা সদ্ব্যবহার করতে একটু উদ্গ্রীব হয়ে উঠেছি। আর দেখাচ্ছি আমাদের সঙ্গে কি কি যাচ্ছে। এই একটা ব্যাগ, দুটো, তিনটে, চারটে, এটার মধ্যে রয়েছে কম্বল, এটার মধ্যে রয়েছে খাবার দাবার, আর এটা আমার কাঁধে থাকবে। এদিকে মেঘা সেলফি তোলা ব্যস্ত হয়ে উঠেছে। আমাদের বেরোবার সময় 7টা 1 মিনিট বাকি আছে 7টা বাজতে। দেখি ওদিকে কত দূর হলো। ধরে নিয়েছি টোটো। এখন বাজে প্রায় 7:30। সামনে চিড়িয়ামোড়। আমরা যাচ্ছি ধুবিঘাটে। ধুবিঘাট থেকে লঞ্চ পার হয়ে আমরা শ্রীরামপুরের থেকে ট্রেন ধরবো। করেছি লঞ্চে। ধুবিঘাট থেকে আমরা পৌঁছবো শ্রীরামপুর ঘাটে। এদিকটা ধুবিঘাট আর এই সামনের দিকটা হচ্ছে শ্রীরামপুর ঘাট। উঠে পড়েছি রিক্সাতে, যাচ্ছি শ্রীরামপুর রেল স্টেশন। আমরা এখন NS অ্যাভিনিউ দিয়ে যাচ্ছি। দুটো রিক্সা নিয়েছি। সামনে ভ্যানে কালী প্রতিমা যাচ্ছে। এই যে বাঁদিকে ঘুরে গেল, দেখতে পাচ্ছেন কিনা জানি না। কালকে কালী পুজো। শ্রীরামপুর স্টেশনে উঠে এলাম। ব্যারাকপুর থেকে হাওড়া যেতে হলে শ্রীরামপুর স্টেশনটাই সব থেকে সুবিধাজনক। আমরা এখন আছি 1 আর 2 নম্বর প্ল্যাটফর্মে। সুবিধা হচ্ছে 1 আর 2 নম্বর দুটোতেই হাওড়া যাওয়ার গাড়ি ছাড়ে। আমাদের দৌড়াদৌড়ি করতে হবে না। অথচ শেওড়াফুলি থেকে গাড়ি ধরলে প্ল্যাটফর্ম চেঞ্জ করার ব্যাপার ছিল। এখানে যত ডাউন গাড়ি 1 আর 2তে আসে। ওই সাইডটা 1 আর এই সাইডটা 2। গাড়ি বলে দিয়েছে ব্যান্ডেল হাওড়া লোকাল। এইমাত্র হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম। এখন বাজে রাত 9টা।
স্টেশনের ওল্ড কমপ্লেক্স, এটা ক্যাব রোড। সোজা চল, সোজা। মেঘা একটু দাঁড়া, এখানটা দাঁড়া। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এটাতেই সাধারণত পুরী এক্সপ্রেসটা দেয়, তবে এখনও দেয়নি। এখনও প্ল্যাটফর্মের জায়গাটা খালি আছে। বাকি সব ট্রেন দিয়ে দিয়েছে, কিন্তু পুরী এক্সপ্রেস এখনও অ্যানাউন্স করেনি কোন প্ল্যাটফর্মে। এভাবে একটু কপি খেয়ে নিচ্ছি। প্ল্যাটফর্মে 4-5টা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন দিয়ে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে রাত 10টা 2। एगो एगो दास ना देखो ये एगो 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 তোমরা এগো, দাঁড়াবে না। মেঘাত পেছনে তাকিয়ে হাঁটবি মাঝে মাঝে। তোকে ডাকতে গিয়ে আমার ইয়ে খরচা হয়ে যাচ্ছে এটাতে। বস উঠে পড়েছি বগিতে S9। স্রোতের মতো লোক চলছে, স্রোতের মতো। কে বলবে করোনা হয়েছে? জানলা দিয়ে দেখুন, স্রোতের মতো লোক চলছে। কতদিন পরে আবার লং ডিস্টেন্স ট্রেনে ট্রাভেল করছি। লাস্ট গেছিলাম 2019-এর
মে মাসে শিলং গেছিলাম, তারপরে আবার এই 2021-এর নভেম্বর মাস, 19, 20, 21 আড়াই বছর পরে আবার লং ডিস্টেন্স ট্রেনে উঠছে। করোনা আমাদের সব কিছু একদম উলটপালট করে দিয়েছে। স্টেশনের ঘড়িতে সময় এখন 10:40, রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। দশটা 40 বাজে, একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিল। নমস্কার, সুপ্রভাত। আজকে 4ই নভেম্বর, ট্রেন ঢুকছে খুর্দা রোড স্টেশনে। এখন সময় 5:43, মানে 5:45। ট্রেনটা প্রায় খালি, এই সাইড সিটগুলো তো পুরো খালি। আমাদের এখানে 4টে স্লিপারের মধ্যে 2টো খালি। হিয়া উঠে পড়েছে, জানলা দিয়ে দৃশ্য দেখছে, মেঘা মোবাইল ঘাঁটছে, আর মনীষা শুয়ে এখনো ঘুমাচ্ছে। এখন বাজে 6:45, 10 মিনিট আগে পুরী স্টেশনে ট্রেন ঢুকে গেছে, শিডিউল টাইমের আধ ঘন্টা আগে। চলো চলো। চলো এগো, তোমরা এগো, দাঁড়িয়ে থাকো না, আমার জন্য দাঁড়িয়ে থাকো। কত বছর পরে আবার পুরী এলাম। লাস্ট এসেছিলাম 2015 জানুয়ারি মাসে। ওই যে আরেকজন চলে যাচ্ছে। চল চল, এদিকে চল। এদিকে এদিকে মেঘা। এই হচ্ছে পুরীর সামনে, পুরী স্টেশনের সামনের দিকটা। সামনে অটো স্ট্যান্ড, ডান দিকে কম্পিউটারাইজড রিজার্ভেশন অফিস। কোথায় যাবেন? আমি যাবো স্বর্গদা আর ফিশ মার্কেট। ফিশ মার্কেট কজন আছে? কি আছে আপনার গাড়ি? আমার অটো আছে। অটো কজন আছে আপনার? 4 জন। আমাদের ট্রাভেল এজেন্সি অটো, আমরা ভাড়া নিব না, ফ্রিতে পৌঁছে দিচ্ছি। একদিন প্যাকেজ গেলে কন্ট্যাক্ট করবেন। ডাইরেক্ট NN মুখার্জি।
আপনি একটু ঘোরাঘুরি করবেন কালকে ও তো শেষ দিন, ওই কোনারক- ওই এতে যাবো না, আমি ভাড়া দিয়েই যাবো। অটো তো লাগবে, না, একটা অটো হলেই চলে যাবে। কোথায় অটো? কত? স্বর্গদ্বার ফিশ মার্কেট যাবো। দাঁড়া, এখানটা দাঁড়া। উঠে পড়েছি টেম্পোতে, এখানে এরা অটো বলে। একদম বড়ঘাটের সাইডে আমাদের ফিশ মার্কেটের সামনে হলিডে হোম পর্যন্ত নিয়ে যাবে। 170 টাকায় রাখা হয়েছে। আবার উদয়পুর স্টেশন, আবার 10 তারিখে দেখা হবে। পুরী এলে প্রতিবার এই বাঁকটার জন্য ওয়েট করে থাকে, প্রথম যেখান থেকে সমুদ্র দেখা যায়। বারাসাত মিউনিসিপ্যালিটি হলিডে হোম তো এখানে আমাদের ঘর বুকিং আছে। মালদা মারছি। এসে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, মোনালি কটেজ, বারাসাত মিউনিসিপ্যালিটির হলিডে হোম। এটা একদম ফিশ মার্কেটের যে গলিতে, সেই গলি ডান দিকে, সেই গলিতে ঢুকতে ডান দিকে আপনাদের দেখাচ্ছি। এই যে ফিশ মার্কেট এইখানে, আর এই হচ্ছে বড়ঘাটেশাহী জায়গাটার নাম, আর সমুদ্র হচ্ছে এই সাইডে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
পুরী ঘোরার ব্লগ পরের এপিসোড থেকে শুরু হবে। ব্লগটা কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। শুভ সকাল। পুরী থেকে আমি রাহুল সেনগুপ্ত আপনাদের সকলকে শুভ সকাল জানাচ্ছি।